ফিরবে গা, ফিরবে ফিরবে, এত তারা কিসের? মায়ের স্থানে এছো, দুদণ্ড একটু জিরেন দাও রাকালের বা। সারা জীবন তো ওই জমিদারি সামলে গেলে গা। ছেলের দৌলতে যখন এখানে আসার ফুসরত হয়েছে, তখন একটু মনের হিসেব করে যাও দেখিনি। ঠাকুরের স্পর্শে বাবার হাব ভাব কেমন যেন বদলে গেল। চোখ দুটো হঠাৎ এত শান্ত হয়ে গেল কি করে? অমন করে এর দিকে কি তাকিয়ে আছো? রাখালের দিকে দেখো গো, রাখালের দিকে দেখো, দেখো ওর মনে কি সুন্দর ভাব হয়েছে। ওর মুখের পানে তাকিয়ে দেখো, দেখবে ওর ঠোঁট সর্বদা নড়ে চলেছে। মায়ের নাম জপ করছে কিনা সর্বদা, তার জন্য। যদি বলো ওই বিষয়ের ঘরে জন্ম, বিষয়ী লোকের সঙ্গে সর্বদা সঙ্গ, তাহলে কি করে হয়? তার উত্তর আছে গা, তার উত্তর আছে। ওই কোন ছোলার দানারে যদি আবর্জনাতে ফেলে রাখো, তবে সেখান থেকে কিন্তু ছোলা গাছই হয়, অন্যথা কিছু হয়নি। সেই ছোলা তারপরে কত কাজে লাগে। ঠিক তেমন ওগো, ওগো, এই যে রাকালে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এর কাছে আসে, তোমার কোনো অমত আছে? বলো না গো, বলো বলো, বলো না গো। ও রাখালের বাপ, ও সর্বদা আনন্দে থাকা আনন্দমোহন, বলো না। রাখালে যে এর কাছে আসে, তাতে তোমার কোনো আপত্তি নাই তো? আমি কি বলবো ঠাকুর, আমি জানি না। আবার যেন লক্ষ যুগের হৃদয়ের জ্বালা জুড়িয়ে গেল ঠাকুর। সত্যি সত্যি বিষয়ের আগুনের মধ্যে বসে বড্ড জ্বালায় চলছিলুম গো ঠাকুর, বড্ড জ্বালায় চলছিলুম। এখানে যে এত শান্তি আগে তা জানতুম না ঠাকুর। এখন বুঝতে পারছি রাখাল এসে কেন এখানে পড়ে রয়েছে ঠাকুর। ওই পশ্চিমের দরজা দিয়ে আদিগন্ত ছুঁয়ে বয়ে যাওয়া পতিত দারিণী গঙ্গার হাওয়া এসে আমার মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে ঠাকুর, একেবারে জুড়িয়ে দিচ্ছে। এই ঘরে কত শান্তি ঠাকুর, আপনার শ্রীমুখে কত শান্তি। এই শান্তি পাবার ছেড়ে যেতে মনকে চায় ঠাকুর, মনকে চায়।